আপনারা ভয় পান না? আমরা অনেক দিন আছি তো, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামুনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই, এক নেপালি দরোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ আর ইঞ্জেকশানও চলল। 3 দিনের মধ্যে জ্বর অবশ্যই ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বলে ঠান্ডা লেগেই অমনটা হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালুম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আদ্দালি দিগম্বর পারেকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোরে কাটল। রেবতীবাবু আর থানার দারোগাবাবু দুবেলা আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আদ্দালিকে শিখিয়ে দিলেন। 3 দিন পরে জ্বর কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম, কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতোই চলে যায়। তাই প্রথম প্রথম জ্বরে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সে ভয় আর একেবারেই নেই। আদ্দালিকে ডেকে বলে দিলাম, আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন দেবে। এবার কিন্তু একটু অন্য রকম হলো।